ফের উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু। দেশে আক্রান্ত দুজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের বছর চারেকের এক শিশুর শরীরেও পাওয়া গিয়েছে এই ভাইরাসের স্ট্রেন। গত ফেব্রুয়ারি মাসেই শিশুটিকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। জ্বর, শ্বাসকষ্ট ও পেট ব্যথার লক্ষণ ছিল তার। পরে পরীক্ষা করে তার শরীরে H9N2 বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়ে। এই পরিস্থিতিতে সার্বিক চিত্রটা কি? ফের উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু। এর আগেও আমরা দেখেছিলাম বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়েছিল গোটা রাজ্য জুড়ে, পাশাপাশি গোটা দেশের মধ্যেও বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়েছিল এবং সেই সময় মরকের সৃষ্টি হয়েছিল মুরগিদের মধ্যে। খামারের পর খামার তুলে দেওয়া হয়েছিল, অসংখ্য ক্ষতি হয়েছিল মুরগি প্রতিপালনকারী মালিকদের এবং সেই একই ধরনের ঘটনার আবারও উদ্বেগ বাড়াচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এক শিশু আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। যেটা জানা যাচ্ছে যে গত ফেব্রুয়ারি মাসেই শিশুটিকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। জ্বর, শ্বাসকষ্ট ও পেট ব্যথার লক্ষণ ছিল তার। পরে পরীক্ষা করে তার শরীরে H9N2 বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়ে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মোহাম্মদ খান। মোহাম্মদ, কি খবর রয়েছে? দেখো, অস্ট্রেলিয়ার প্রবাসী এক 4 বছরের শিশু, তিনি কর্মসূত্রে তার বাবা অস্ট্রেলিয়ায় থাকেন এবং তিনি জানুয়ারি মাসে যখন পশ্চিমবঙ্গে আসেন এবং তার জ্বর, বমি ভাব, এই বিভিন্ন রকম সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং সেখান থেকে ব্লাড পরীক্ষা করে তার কোনো রকম রোগ ধরা পড়ছিল এবং তার ব্লাড স্যাম্পেল পুনেতে পাঠানো হয় এবং ঠিক পুনে থেকে যে মেডিকেল রিপোর্ট আসে হুয়ের তরফ থেকে, সেখানে জানানো হয় যে H9N2 এই সংক্রমণে বার্ড ফ্লু তার শরীরে দেখা দিয়েছে এবং পশ্চিমবঙ্গে একমাত্র প্রথম এবং দেশের অন্য আরেকটি জায়গাতে একজনকে দেখা দিয়েছে। টোটাল দেশের মধ্যে 2 জায়গায় এই সংক্রমণ দেখা দিয়েছে এবং বার্ড ফ্লু, যেটা মুরগির যে বার্ড ফ্লু, যে পোলট্রি মুরগির এর সংক্রমণের ফলে হতে পারে, এমনটাই দেখা গিয়েছিল 2019 সালে, অর্থাৎ 5 বছর আগে এই বার্ড ফ্লু আবারও দেখা গিয়েছিল গোটা দেশ জুড়ে এবং তার প্রভাব পড়েছিল পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে এই ঠিক 5 বছর পর তার স্মৃতি ফিরিয়ে আনলো এক 4 বছরের শিশুর শরীরে এই সংক্রমণ মিলল। এবং আমি দেখো দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে পূর্ব বর্ধমানের রায়ানের পোলট্রি ফার্মে এবং এখানকার যারা পোলট্রি মুরগি যারা বড় করেন তাদের যেটা দাবি যে এখানে কোনো রকম কোনো প্রভাব পড়েনি এবং তার ফলে মুরগির দামও অনেকটা বেশি। যদি প্রভাব পড়ে বার্ড ফ্লু সংক্রমণ এবং এখানে যদি বর্ধমানের বিভিন্ন জায়গায় যদি সংক্রমণ দেখা দেয়, তাহলে মুরগির দাম অনেকটাই কমে যেতে পারে এবং এর ফলে ব্যবসার অনেকটা ক্ষতি হতে পারে। কিন্তু তাদের যেটা মূলত দাবি, আমরা যখন যারা মুরগি যারা প্রতিপালন করেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের যেটা দাবি যে এখনও পর্যন্ত তাদের এখানে, অর্থাৎ তারা যে মুরগি পালন করছেন তাদের এখানে কোনো রকম কোনো সংক্রমণ দেখা দেয়নি এবং তারা বিভিন্ন জায়গায় শুনেছেন যে মালদার একটি জেলায় এই 4 বছরের শিশুর শরীরে এই সংক্রমণ দেখা দিয়েছে এবং তারাও চিন্তিত রয়েছে যদি এই সংক্রমণ যদি গোটা পশ্চিমবঙ্গে সহ বর্ধমান জেলায় যদি ছড়িয়ে পড়ে, তাহলে তাদের যে সমস্ত ফার্ম, তারা যে মুরগি তারা বড় করে এবং তাদের সঙ্গে যে সমস্ত কর্মচারী তারা জড়িত রয়েছে এবং তাদেরও রুচিতে টান করতে পারে, এমনটাই জানাচ্ছেন প্রতিপালকরা। সুমিত। মোহাম্মদ, আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমরা এর আগে দেখেছিলাম যে যখন বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়েছিল গোটা রাজ্য জুড়ে, সেই সময় কিন্তু বহু মুরগি যারা প্রতিপালন করেন, যে সমস্ত খামারগুলি রয়েছে, সেই মালিকদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল এবং বিশেষ করে এখনও পর্যন্ত সেরকম কোনো উদ্বেগের বিষয় শোনানো হয়নি চিকিৎসকের মহল থেকে বা আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তবুও যে বিষয়টির উপর আগাম সতর্কতা রাখার জন্য বা যে সমস্ত নিয়ন্ত্রণ রাখার জন্য, এটার জন্য কি কি সতর্ক বার্তা দিচ্ছেন চিকিৎসকেরা কি বলছেন? দেখো, একদমই সুমিত, তুমি যেটা বললে 2019 সালে, অর্থাৎ 5 বছর আগে যখন নতুন বার্ড ফ্লু সংক্রমণ দেখা দিয়েছিল, তখন যারা এই মুরগি যারা বাচ্চা থেকে বড় করে তারা বিভিন্ন দোকানে যারা ডিস্ট্রিবিউট করে, তাদের একটা বিরাট ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। কারণ সেই মুহূর্তে যারা মুরগি বড় করছে, বাচ্চা থেকে বড় করতে 40 দিন মিনিমাম সময় লাগে। এই ঠিক 40 দিন সময়, এই 40 দিন সময়ের মধ্যে দেখা গেল 1000 মুরগির মধ্যে 800 থেকে 700 মুরগি মারা যাচ্ছিল এবং এর ফলে যারা এই ফার্মগুলোর মালিক ছিল তাদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছিল। যারা এর সাথে যারা এই ফার্ম, বিভিন্ন ফার্মে তারা কাজ করতেন, যে সমস্ত শ্রমিকরা, এবং তাদেরকেও। তুমি আমাদের সঙ্গে থাকো মোহাম্মদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমাদের আরও এক প্রতিনিধি বারাসাত থেকে, দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, বার্ড ফ্লু কিন্তু ফের আতঙ্ক ছড়াচ্ছে এবং উদ্বেগ বাড়াচ্ছে। এই মুহূর্তে যে খবর রয়েছে, আমাদের প্রতিনিধি যেমনটা বর্ধমান থেকে মোহাম্মদ খান জানাচ্ছিলেন, বারাসাতের অবস্থা কি?
একেবারেই দেখো, এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু বারাসাত যে হাটখোলা বাজার, সেখানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে সকাল থেকে যে সমস্ত দোকানগুলো এখানে রয়েছে, সেই দোকানগুলোতে কিন্তু সকাল থেকে সাধারণ মানুষের যে দেখা তা কিন্তু নেই কোনোভাবেই। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কিন্তু সকাল থেকে যে মানুষের মধ্যে যে মুরগির দোকানে যে ভিড়গুলো দেখা যায়, সেটা কিন্তু কোথাও যেন একটু হলেও মনে হয়েছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু দোকানদাররা দোকান খুলে বসে থাকলেও কিন্তু ক্রেতার কিন্তু দেখা নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যিনি ব্যবসায়ী রয়েছেন। দাদা, বলছি ইতিমধ্যেই বার্ড ফ্লুর একটা জিনিস শোনা যাচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে কি কোনো প্রভাব পড়েছে সকাল থেকে কাস্টমার নেই বা সেরকম কিছু তো প্রভাব তো এখানে আসেনি, কিন্তু ওই মুরগি দামটা কমছে না। আর দাম ওই পেপার অনুযায়ী আমাদের সেই কস্টিং হিসাবে আমাদের বেচতে হয়। এইবার সে তুলনায় দাম বেশি থাকলে কাস্টমার তো কম আসবেই। যে 2 কিলো নেওয়ার কথা সে হয়তো 1 কিলোতে কাজ মেটাচ্ছে, যে 1 কিলো নেয় সে 500তে কাজ মেটাচ্ছে, কেউ 500 দরকার 250তে কাজ মেটাচ্ছে, দাম বেশি হলো। একেবারে সেখানে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় হলো আপনি দোকান খুলেছেন, কাস্টমারের দেখা নেই। হ্যাঁ, যে কোথাও এই যে বার্ড ফ্লুর যে একটা আতঙ্ক ছড়িয়েছে, এটা কি কোনো বুঝতে এখন আমরা তো শহরের মাঝখানে, আমরা তো আতঙ্ক বার্ড ফ্লু ফার্মে হয়, এখন সেটা ফার্মের লোক বলতে পারবে, আমরা এখান থেকে কি বলবো মাঝখান থেকে। কালো কাল অবধি মোটামুটি ওই জামাই ষষ্ঠীর বাজারে একটু ভালো গেছে, কিন্তু আজকে তো সেরকম কিছু প্রভাব দেখছি না কাস্টমার আসা। অর্থাৎ সুমিত, তুমি বুঝতে পারলে যে ইতিমধ্যেই কিন্তু এরা কিন্তু দোকান খুলে পসরা সাজিয়ে একেবারে বসে রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম ভাবে এখনো পর্যন্ত সকাল থেকে ক্রেতাদের কিন্তু ভিড় চোখে দেখা যাচ্ছে না। এবং সকাল থেকে কিন্তু কোনো কাস্টমার তারা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমি তোমায় দেখানোর চেষ্টা করবো যে এই যে জায়গাটা, এই যে গোটা হাটখোলা বাজার, এবং সেখানে কিন্তু এই পরপর যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিতেই কিন্তু কার্যত সকাল থেকেই কিন্তু কাস্টমারের ভিড় থাকে। ফলে কোথাও গিয়ে কিন্তু সেই বার্ড ফ্লু আতঙ্ক কাজ করছে কিনা সেটা অর্থাৎ কিন্তু যেটা বোঝা যাচ্ছে এখনই দীপঙ্কর, তারা বারাসাতের মধ্যে কিন্তু মূলত বার্ড ফ্লু নিয়ে কোনো রকম কোনো কিছু উদ্বেগ বা আতঙ্ক কিছু ছড়ায়নি। যেটা কারণের জন্য ক্রেতাদের কম আসা যাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে মুরগির দাম, যে ক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে ক্রেতারা কম রয়েছেন, যেমনটা দোকানদাররা জানাচ্ছিলেন। আমার সঙ্গে আমার আরও এক প্রতিনিধি যুক্ত হয়েছেন এই মুহূর্তে, দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, আমরা দেখলাম বর্ধমানের অবস্থা, আমরা দেখলাম এই মুহূর্তে বারাসাতের অবস্থা, তোমার ওখানে কি অবস্থা? দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ভাটপাড়া খুবলাল সাউ বাজার, যেখানে কিন্তু অত্যন্ত ব্যস্ততম বাজার এবং প্রতিদিন কিন্তু প্রচুর মানুষ এখানে আনাগোনা করে এবং কেনাকাটা করে। তো এখানে যে বার্ড ফ্লুয়ের যে অবস্থা, এখানে আতঙ্ক কিন্তু তেমনভাবে নেই। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম যে এখানে আতঙ্ক তেমন নেই, যেহেতু একটা মালদহে যে শিশুর শরীরে বার্ড ফ্লুর যে ভাইরাস ধরা পড়েছে তা নিয়ে কিন্তু একটা ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রাজ্য স্বাস্থ্য বিভাগ কিন্তু যথেষ্টই উদ্বিগ্ন। সেই জায়গায় সাধারণ মানুষ কতটা উদ্বিগ্ন তা নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু আশঙ্কা থাকলেও কিন্তু তারা কিন্তু যথেষ্ট চিন্তিত নয়। যদি এখানে চিন্তিত একটাই বিষয় যে মুরগির মাংসের যে দাম রয়েছে সেই দামটা নিয়েই কিন্তু তারা যথেষ্ট চিন্তিত। কিন্তু আমি তোমাকে বলবো দোকানদাররা কি বলছেন, ক্রেতারা কি বলছেন, তুমি একটু আমাদের দর্শকদেরকে শোনাও। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে একদম একটি মুরগির মাংসের দোকান সামনে, সেই মুরগির মাংসের দোকানের বিক্রেতা, তার সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই, তুমি একটু এদিকে আসতে পারবে? ভাই ভাই চলে আসুন, ভাবে চলে আসুন। হ্যাঁ, আসো। এই যে একটা বার্ড ফ্লু একটা ধরা পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা চিন্তিত, কতটা না, আমাদের এদিকে সেরকম কোনো প্রভাব নেই। হ্যাঁ, আমাদের এদিকে প্রভাব নেই। আমাদের এদিকে আমরা তো বেচছি, অসুবিধা হলে তো আমাদেরই হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর তো হবে ক্রেতাদের, যারা নিয়ে যাবে। কিন্তু আমরা তো বিক্রেতা, আমরা তো কাটছি, আমরা কেটে আমরা খরিদ্দারকে দিচ্ছি। এতে আমাদের কোনো অসুবিধা নেই। বিক্রি কেমন চলছে? বিক্রি চলছে, হ্যাঁ, বিক্রি যেমন চলার চলছে। আপনি তো কাকাবাবু যে মানে কেনাকাটা করছেন, মাছ নিচ্ছেন না মাংস নিচ্ছেন? মাছ কেন মাছের প্রতি কেন, মাংস কেন? মাংস কি আর সব সময় খাওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ, কেন? মাংসর যা দাম। আচ্ছা, দাম। আরে বার্ড ফ্লু একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেই জায়গাটা কি চিন্তিত? এই তো আতঙ্ক আছেই। ঠিক আছে, আমি আরেকজন যিনি এসছেন, দিদি ভাই আপনি মাংস নিতে এসছেন? আমি কুকুরের জন্য মাংস নিতে এসেছি। আপনারা মাছ খাচ্ছেন? মাছ এখনো 2 দিন ধরে মাছ খাইনি গরমের জন্য। মাংসও খাইনি। কেন? বাজারে আসতে পারছি না গরমের জন্য। এখন দেখি যদি কমের মধ্যে কিছু পাই নিয়ে যাব, সেটাই খাবো আজকে। আচ্ছা, হ্যাঁ।
তো শুনতে পারলে দেখতে পারলে যে সাধারণ মানুষ কিন্তু তেমন কিছু উদ্বিগ্ন নয়, চিন্তিতও নয়, তারা কিন্তু বাজারে আসছে এবং মাছ মাংস কিনছে। যেহেতু গতকালই জামাই ষষ্ঠী গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মাছ মাংস কিন্তু একদমই বিক্রি দেবপ্রিয়, যথেষ্ট আমরা হয়েছে এবং চিত্রটা যা আজকেও দেখতে পেলাম, অর্থাৎ মানুষ কিন্তু কেউ গরমের জন্য বাজারে আসতে পারছে না, কেউ কিন্তু দামের জন্য মাংস কিনতে পারছে না, কিন্তু কোথাও গিয়ে এই উদ্বেগ এখনো পর্যন্ত মানুষের মধ্যে নেই যে বার্ড ফ্লু ছড়াচ্ছে, বা আমাদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই সম্পর্কিত কোনো রকম কোনো কিছু উদ্বেগের কোনো কিছু রয়েছে বলে কিছু জানানো হয়নি। তাই অযথা কোনো রকম কোনো কিছু ভয় ছড়ানোরও কোনো কারণ নেই। আমার 3 প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে, আমার সঙ্গে ছিলেন মোহাম্মদ খান বর্ধমান থেকে, সঙ্গে ছিলেন আমার সাথে বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিক এবং ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকার। আমার 3 প্রতিনিধিকে আমি ধন্যবাদ জানাবো।